প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদেরকে সাবধান করে দিতে এসেছি। আমার আলাপের প্রসঙ্গই হচ্ছে সাবধান বাংলাদেশ, সাবধান বাংলাদেশের জনগণ। আমার এই যে নেতিবাচক কথাগুলো শুনলে, বিশেষ করে সরকারপন্থী এবং জামাত বিএনপি পন্থী লোকজন মনে করছেন বা মনে করবেন আমি শুধু নেতিবাচক কথা বলি, দেশের নেতিবাচক কথা বলি, সরকারের বিরুদ্ধে কথা বলি, এসব বলবেন। এসব কারা বলতেন? আমি যদি ফিরে যাই 1971 সালের বাংলাদেশ বা সেই সময়ের পূর্ব পাকিস্তানে, সে সময় আমাদের এই অঞ্চলে যুদ্ধ চলছিল, কিন্তু পাকিস্তানি প্রেতাত্মারা একটা যুদ্ধাবস্থা সম্পন্ন দেশকেও বিশ্ববাসীর কাছে স্বাভাবিক দেখাবার জন্য যত রকমের প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা নিয়েছিল। ঠিক আজকে 54 বছর পর এসে বাংলাদেশে সেই অবস্থা বিরাজমান। দেশের অবস্থা ভয়াবহ খারাপ, ভয়ানক খারাপ, কিন্তু বর্তমান সরকারপন্থীরা দেখাতে চাইছে দেশ ভালো আছে, সব কিছু ভালো আছে, সব কিছু স্বাভাবিক আছে। দেশের মানুষকে বোঝাতে চাইছে এবং বিশ্ববাসীকে বোঝাতে চাইছে আমার দেশ ভালো নেই। 5 আগস্ট সময় পর্যন্ত মানুষ মনে করলো যে না, ঠিক আছে, রাজনৈতিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল, একটা দুর্বৃত্তপনায় ভর করেছিল। সত্য কথা, আমিও এই কথার সাথে একমত। দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের, বদমাশদের, দুর্নীতিবাজদের কন্ট্রোল করতে পারেনি আওয়ামী লীগ। এটি মানতে হবে, এটি স্বীকার করতে হবে, সত্যটাকে মানতে হবে। আওয়ামী লীগ চমৎকারভাবে দেশ শাসন করেছে, এটি সাথে বলতে চাই। শুধুমাত্র দুর্বৃত্ত, দুর্নীতিবাজদের যদি কন্ট্রোল করতে পারত, আপনি একটি অফিসে যাবেন, অফিসে স্বাভাবিক নিয়মে আপনি কাজ করে ফিরে আসবেন, এই বিষয়গুলো যদি প্রতিষ্ঠিত করতে পারত, কিংবা টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে পারত আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে যদি ইউরোপ আমেরিকার শাসক বলতেন তাহলে ভুল হতো না। এই জায়গায় আওয়ামী লীগের সবচেয়ে দোষ, সবচেয়ে ভুল, যার কারণে আজকে দেশ দুর্বৃত্তদের হাতে পৌঁছে গেছে। আজকে বাংলাদেশ অপরাধীদের, সন্ত্রাসীদের, দুর্বৃত্তদের, চাঁদাবাজদের, দখলবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমার কাছে প্রচুর ভিডিও আসে, অসংখ্য ভিডিও আসে, নানা রকম বিভৎসতার ভিডিও আসে, সেগুলো প্রদর্শন অযোগ্য, আমি প্রদর্শন করতে পারি না। আমি এই মুহূর্তে আপনাদের রাজধানী ঢাকা চিত্রের একটি ফুটেজ দেখাবো, তারপরে আবার আলাপে আসি। চলুন দর্শক, আমরা সেই ফুটেজটি একটু দেখে আসি। ঢাকার রাস্তাঘাট কতটা অনিরাপদ হয়ে গেছে। দর্শক, আমরা দেখলাম এটি ঢাকার রাস্তার সন্ধেবেলার একটা চিত্র। সন্ধেবেলা বলুন, দিনের বেলা বলুন, ঢাকার রাস্তা এরকম। ছিনতাইকারীর হাত থেকে আপনি বাসা থেকে বের হবেন, অফিস থেকে বের হবেন, আপনি নিরাপদে আপনার বাসায় ফিরে আসবেন কিংবা অফিসে ফিরবেন, এই নিশ্চয়তা নেই। এটি রাত হোক, সন্ধ্যা হোক, দিনে হোক, প্রকাশ্যে দিনের বেলা ছিনতাইকারী অ্যাটাক করে মোবাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এটি এখনকার ঢাকার প্রতিদিনের চিত্র। আমি শুরুতেই সাবধান বাংলাদেশ বলে শুরু করেছিলাম। রাজধানী ঢাকার নাগরিকরা এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন যে বিশেষ করে সন্ধেবেলা, রাতের বেলা ঢাকা শহরে চলাচল থেকে বিরত থাকবেন। ভোরবেলা ঢাকা শহরে চলাচল থেকে বিরত থাকবেন নিজেদেরকে সুরক্ষার জন্য, কারণ আপনার সুরক্ষা আপনাকেই নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে
আপনি এমনকি আইনশৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা পাবেন না। আজকে 5 মাস হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়াতে পারেনি। আমরা কোন বাংলাদেশে এসে পৌঁছেছি? এটি রাজধানীর চিত্র বললাম। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি নিত্যচিত্র। সারা বাংলাদেশের চিত্রও এমনটা। আপনি কোন খবর রেখে কোন খবরের কথা বলবেন? সাম্প্রতিক সময়ে আমি কয়েকটি খবরের কথা একটু বলি, যে আপনারাও জানেন, যে আপনারা দেখেছেন যে কি ঘটছে দেশে। প্রথম আলো 22 ডিসেম্বর একটি শিরোনাম করেছিল, ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়। আরেকটি শিরোনাম ছিল 21 ডিসেম্বর, সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ছিনতাই, আহত এক, নিহত হতে পারতেন। আপনারা কদিন আগে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার খবর জানেন। আপনারা টঙ্গী ইস্তেমা মাঠে 2 গ্রুপের সংঘর্ষের কথা জানেন। 19 ডিসেম্বর প্রথম আলো একটি শিরোনাম করেছিল যে মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীকে মারধর করে হত্যার অভিযোগ। 19 ডিসেম্বর প্রথম আলোরই আরেকটি শিরোনাম ছিল, রাজধানীর কাওলায় পরিত্যক্ত অবস্থায় ছিল শটগানের 282 রাউন্ড গুলি, উদ্ধার করল পুলিশ। আমি একটি পত্রিকার কয়েকটি শিরোনাম বললাম এবং সেই সাথে সব পত্রিকার শিরোনামের কথাও বললাম। 2-1টি শিরোনাম, এর চেয়ে বেশি বলা সম্ভব না। এই একটি ঘটনা থেকেই আপনারা বুঝতে পারছেন। আরেকটি কথা এই মুহূর্তে মনে পড়লো, চাঁদপুরে জাহাজে 7 জন হত্যাকাণ্ড। চাঁদপুর, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো জনপদ নেই যে জনপদ এখন সন্ত্রাসের, হত্যার, নির্যাতনের, লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়নি। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? 71-এর যুদ্ধকালীন বাংলাদেশের মতো অবস্থা বিরাজ করছে বর্তমানে। বাংলাদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। কে দেবে নিরাপত্তা? কে করবে আশ্বস্ত? এই যে প্রকাশ্যে দিনের বেলা বাসে উঠে যাত্রী বেশে ছিনতাই হচ্ছে, অস্ত্রের মুখে, হুমকির মুখে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আরেকটি সাবধানতার কথা বলবো, রাজধানীবাসীর সাবধানতার কথা বলেছে, বিশেষ করে আন্তজেলা যারা, ধরুন ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা দিনাজপুর, রাতের বেলা জার্নি করছেন, বাস জার্নি, তারা কিন্তু এক প্রকার জীবন হাতে নিয়ে জার্নি করছেন এই মুহূর্তে। শুধু বাস জার্নি নয়, ট্রেন জার্নির ক্ষেত্রেও বলবো, ট্রেনে আপনি উঠেছেন, ট্রেনে যদি 10 জন ছিনতাইকারী ওঠে, মাঝপথে যদি হামলা করে প্রয়োজনীয় মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে সবকিছু ছিনিয়ে নেয়, কি করবেন? সুরক্ষার কোনো রাস্তা নেই, কাউকে ডেকে খুঁজে পাবেন না। এই জন্য আপনার নিরাপত্তা আপনার কাছে। বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের এই মুহূর্তে উচিত যে সর্বোচ্চ সচেতনতার সাথে পথ চলা। কারণ এই মুহূর্তে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবেন না। আইনশৃঙ্খলা বাহিনী 5 মাসেও ক্রিয়াশীল ধারায় ফিরতে পারেনি। আর কবে ফিরবে? আদৌ কি ফিরবে? 5 মাসে যেখানে ফিরতে পারছে না, আদৌ ফিরবে না। আইনশৃঙ্খলা বাহিনীর এখন একটি কাজ, গ্রেপ্তার, এবং গ্রেপ্তারে বাণিজ্য আছে। বাণিজ্য আছে কিভাবে? বিশেষ করে আওয়ামী লীগ যারা, তাদেরকে মামলার আসামি করা, মামলার আসামি করে গ্রেপ্তার করা। সীমিত কিছু পুলিশ সদস্য এই কাজগুলো করছে, আর ম্যাক্সিমাম নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এসব থেকে বাঁচা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নেই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের, আর নিজের সাবধানতা নিজে অবলম্বন করা। এছাড়া আমি আর কোনো পথ দেখছি না। এজন্য আবারও বলছি, সাবধান বাংলাদেশ, সাবধান বাংলাদেশের জনগণ। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পরিস্থিতি থেকে একদিন না একদিন উত্তরণ ঘটবেই। 71-এ আমরা উত্তরণ ঘটিয়েছি না? ঘটিয়েছি। কাজেই 71-এর স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।